কুমারটুলি। কুমারটুলি কথার অর্থ কুম্ভকারদের থাকার জায়গা। কলকাতার উত্তরাঞ্চলে শোভাবাজার অঞ্চলে হুগলি নদীর তীরে এদের এই কুম্ভকারদের যে জায়গা কুমারটুলি প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 1757 খ্রিস্টাব্দে। কৃষ্ণনগর থেকে নিপুণ যেসব মৃৎশিল্পী তাদেরকে এনে এখানে বসানো হয়েছিল রাজা নবকৃষ্ণ দেবের উদ্যোগে। রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির দুর্গাপুজোর দুর্গা ঠাকুর তৈরির জন্যেই এদেরকে আনা হয়েছিল। তারপর তারা তাদের কাজের দ্বারা তাদের কর্ম আরও বিস্তৃতি লাভ করে। দুর্গা ঠাকুরের চালা সোলার ঠাকুর, মুখটা মাটির, বাকি মুকুট ডাকের সাজ সমস্ত সোলার। এই ঠাকুরটি মণ্ডপে হয়তো যাবে, বর্ষা প্রচুর বৃষ্টি হচ্ছে তাই প্লাস্টিক দিয়ে ঢাকা। আর এনারা এসছেন ঠাকুর বহন করতে। এই চলেছে ঠাকুর কুমারটুলি থেকে বাড়িতে অথবা মণ্ডপে। দুর্গা পুজোর আগে ফাইনাল চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে কুমারটুলিতে ঠাকুরের রূপদানের, সম্পূর্ণ রূপদানের। ছোট ছোট দুর্গা প্রতিমা প্লাস্টিক দিয়ে মোড়া বিক্রির জন্য সাজানো হয়েছে। কি নিখুঁত কাজ ছোট ছোট প্রতিমাগুলো। জুড়ি এবং থার্মোকল দিয়ে কাজ চলছে ঠাকুরের সাজসজ্জার জন্য। বহু শিল্পী এই কাজই করেন। মৃৎশিল্পীদের এখানে সবাইয়েরই আর্থিক অবস্থা খুব ভালো নয়, যে কারণে এখনও অনেকের গ্যাসের জন্য গ্যাস নেই, রান্নার জন্য উনুনেই রান্না হয়। সমস্ত ঠাকুরেরই শেষ পর্যায়ের সাজসজ্জা চলছে। পাশেই শিল্পীদের থাকার জায়গা।
অধিকাংশ ঠাকুরের চক্ষুদান হয়ে গেছে, কেশ দানের কাজ চলছে। এই ডাকের সাজ পরানো হচ্ছে ঠাকুরকে। মা দুর্গার কেশ দান চলছে। প্রতিটি কাজই খুব নিখুঁতভাবে করা হচ্ছে। এখানকার শিল্পীরা পৃথিবী বিখ্যাত। উত্তর কলকাতার অতি পুরানো অঞ্চল, পুরানো বাড়ি, ব্রিটিশ আর্কিটেকচারাল তৈরি, অতি পুরানো অঞ্চল। এটাও কুমোরটুলির ভেতরের অংশ। মূর্তিগুলোকে কাজের খাতিরে স্থানান্তরিত করা হচ্ছে। এই যে মানুষগুলি রান্নায় ব্যস্ত, হুগলি নদীর তীরে চক্র রেলের লাইনের পাশে এরা রান্না করছে। এরা এসেছে বাংলার দক্ষিণ 24 পরগনা থেকে। এরা এখানে প্রতিমা বহন করে মণ্ডপে মণ্ডপে নিয়ে যাবে। এই কাজে এরা ভীষণ পটু। এরা এই কদিন এই কুমোরটুলিতেই থাকবে এবং এই কাজ করে এই উৎসবকে এই খেতে বসেছে। রাস্তার মধ্যেই এনারা খাচ্ছেন।